আসসালামু আলাইকুম। এটা একটা সিলিং ফ্যান, আর কীভাবে আপনারা পারফেক্টলিভাবে সিলিং ফ্যানের বেয়ারিংগুলো খুলবেন সেটা দেখাচ্ছি। কারণ কি, আমরা অনেকেই কিন্তু সিলিং ফ্যানের বেয়ারিং খুলতে গিয়ে ফ্যানের কাভারটা নষ্ট করে ফেলি বা ফেটে যায়। তো যাতে পারফেক্টলিভাবে আপনারা ফ্যানের বেয়ারিং খুলতে পারেন সেটা দেখাবো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনি আপনার ফ্যানটা খুলে নেবেন, আর আপনার ফ্যানের মডেল যেরকমই হোক না কেন কোনো সমস্যা নাই। যাক, ফ্যানের খুলে আনার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা তার দেখাচ্ছে। কিছু কিছু ফ্যানের 4টা দেখবেন, কিছু কিছু ফ্যানের 3টে তার। আর 3টা এবং 4টা তার কেন হয়, কীভাবে এটা কানেকশন করে সে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে রেখেছি। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন এই ফ্যানটাকে আমরা যেহেতু খুলবো, দেখেন ফ্যানের মধ্যে 2টা বেরিং, একটা হচ্ছে উপরে এই যে এই জায়গাটায় এখানে, আর একটা হচ্ছে ঠিক নিচের অংশে আমাদের এই যে হোলের মতন একটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে। কিন্তু এখানে হোলের মধ্যে দেখাচ্ছে, কিছু কিছু ফ্যানের মধ্যে এরকম হোলের মতো দেখাবে না, তো সমস্যা নাই। এবার আমরা ফ্যানটাকে খুলবো, আর ফ্যানটা খুলতে হলে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা সাইডে আমরা মার্ক করব, কারণ যাতে পরবর্তীতে আমরা সমস্যা না হয় বা না ভুলে যাই। তো এরকম আপনি একটা স্ক্রুড্রাইভার অথবা কোনো একটা কলম দিয়ে একটু মার্ক করে রাখবেন, মানে এই মার্ক বরাবর লাগালে পরে আমাদের আর ফ্যানটা অ্যাকুরেট ফিটিং হবে, আমাদের খোঁজাখুঁজি করতে হবে না বা নাট অ্যাডজাস্ট করতে হবে না, তাই আমরা এই মার্কটা করে দেব। এবার আমরা এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন, এই নাটগুলো লাগিয়ে দিব, আর নাটের মাধ্যমে আপাতত খুলবো। এটা খোলার জন্য 2-3টা পদ্ধতিতে আমরা খুলতে পারি। আমরা গ্যাসের হিট দিয়ে খুলতে পারি বা ব্লু ল্যাম্পের হিটের মাধ্যমে, এবং আমরা এভাবে যেই নাট লাগিয়ে এভাবে আমরা খুলতে পারি। তো আপাতত আমি নাট লাগিয়ে চেষ্টা করতেছি। তো অনেক সময় কিন্তু আমাদের নাট লাগিয়ে খোলাটা ব্যর্থ হয়ে যায়, কারণ অনেক পুরনো ফ্যান হলে বা ব্যারিংটা পুরোপুরি জ্যাম হয়ে গেলে তখন আর এভাবে খোলে না। তো আমরা প্রথম ধাপে দেখেন আমার এটা খুলে গেছে। আপনারা এইভাবে খোলার সময় একটু চেষ্টা করবেন, তবে আপনার এটা যদি বেশি প্রেসার দেন তাহলে আপনার কিন্তু কোনো সময় নাটের গাঁটটা ভেঙে যেতে পারে। আর গ্যাসে হিট দিয়ে খুললে একটা সমস্যা হচ্ছে কি, দাগ পড়ে যায়, তাই আপাতত প্রথমে এইভাবে চেষ্টা করবেন। তো আমাদের এটা খোলা শেষ দেখেন, আর এই নাটগুলো কিন্তু বাঁকা হয়ে গেছে, যেহেতু আমরা হাতুড়ি দিয়ে এটাকে আঘাত করেছি। তো বাঁকা হলে সমস্যা নাই, যেহেতু আমরা এটা এই কাজের জন্যই ব্যবহার করছি। আর আমার এই যে ফ্যানটার কয়েল হচ্ছে এটা বক্স কয়েল। সাধারণত কয়েল 2 প্রকার হয়ে থাকে, চেইন কয়েল এবং বক্স কয়েল। সে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি, আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন দেখেন আমাদের এই যে বেয়ারিংটা, এই বেয়ারিংটা আমাদের জ্যাম, এটা কিন্তু আছে, শব্দ করে, অতটা জ্যাম না, মোটামুটি চলবে কিন্তু শব্দ করবে, তবে তার মানে এটা পাল্টানোটাই ভালো। আর এই বেয়ারিংটা কিন্তু এটাকে বলে ডাবল জেট। আর এই যে পিছনের সাইড আমরা গ্যাস দিয়ে যদি খুলি, তাহলে উল্টা সাইডে আমরা হিট দিলে তারপর এটা খুলবে। আর এই বেয়ারিংটা এখন খুলবো আমরা। আর এই বেয়ারিংটা খোলার আগে কিন্তু আমরা উপরে একটা বেয়ারিং আছে, আর এই বেয়ারিংটার নাম্বার এবং উপরে বেয়ারিংটার নাম্বার দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু একরকম না। নিচেরটা হচ্ছে 6202 এবং উপরেটা হচ্ছে 6203। এবার আমরা উপরে পাটটা খুলবো, তাই নাটটা একটু টাইট দিয়ে আগে দেখছি যে বেয়ারিংটা কেমন। দেখেন বেয়ারিংটা পুরোপুরি জ্যাম, মানে আমাদের এটা কোনো কাজে করতেছে না, তার মানে আমাদের নিচেরটাও গজে এবং উপরেরটা পুরোপুরি জ্যাম, তাহলে আমাদের দুইটা বেয়ারিংকে পাল্টাতে হবে। আর এটা পাল্টানোর জন্য দেখেন আমি এটাকে উল্টিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু এই যে কয়েলগুলো খুবই ভালো, অরিজিনাল তামার কয়েল। আর মাঝখানে দেখেন 2টা হোল দেখতে পাচ্ছেন বড় বড়, এই হোল দিয়ে কিছু কিছু ফ্যানে 2টা-3টা থাকে, কিছু কিছু ফ্যানের একটা থাকে। তো আমরা এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন নিচের, এই গ্যাপটা এখানে রাখতে হবে। এরপর আমরা উপরে কোনো একটা বোল্টের মাধ্যমে বা রডের মাধ্যমে আমরা এই হোল দিয়ে এই বেয়ারিংয়ের মধ্যে আঘাত করলে আমাদের এটা খুলে যাবে। তো সেটা আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি একটা বোল্ট নিলাম, লম্বা একটা বোল্ট, আপনার চাইলে রডের টুকরো নিতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় সেটাই নেবেন আপনি। এরকম একটা বোল্ট নিলে সবচেয়ে ভালো। এবার এই বোল্টের মাধ্যমে আমরা হাতুড়ি দিয়ে আঘাত করে ফ্যানের যে উপরের সাইডের অংশটা মানে কাভারটা এটা খুলবো। আর আপনি যখন হাতুড়ি দিয়ে আঘাত করবেন, লক্ষ্য রাখবেন বেয়ারিংয়ের যে বাহিরের অংশটা সেই অংশতে আঘাত করবেন, ভিতরের অংশে না, তা না হলে খুলবে না। জাস্ট বেয়ারিংয়ের যে কাঁচা বা সাইড ওখানে আপনি আঘাত করবেন হাতুড়ি দিয়ে আস্তে আস্তে, এদিকে একটু এদিকে একটু, এভাবে করতে করতে আমরা যেভাবে খুলতেছি দেখেন, এভাবে একটু একটু করতে করতে আপনারা খুলে যাবে। আর যদি প্রচণ্ড জ্যাম দেখেন, অনেক আঘাত পরেও খোলে না, তখন আপনি এটাকে ঘ্যাস দিয়ে হিট দিতে হবে, এছাড়া এটা খুলবে না, তা না হলে কিন্তু বডিটা ফেটে যেতে পারে। দেখেন আমার এটা খুলে গেছে, এবং কি আর্মেচার থেকে কাভারটা সরিয়েও গেছে।
যাই হোক, যেহেতু আপনারা দাগ দিয়ে রাখছেন এই জন্য বলে যে দাগ দিয়ে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না পরবর্তীতে ফিটিংসের সময়। এখন দেখেন আমরা এটাকে আর্মেচার এবং কাভার দুটোই খুলে ফেলছি। রোটরটা পুরোপুরি আমাদের আলাদা হয়ে গেছে, বা কয়েলটা। এখন এটাকে আমরা যে ব্যারিংগুলো আছে ব্যারিংগুলো খুলবো। আর ব্যারিং খুলতে যে নিচের যে অংশের ব্যারিংটা সেটা একটু ভেজাল করে, উপরের অংশটা অতটা সমস্যা না। তো এই ব্যারিংগুলো যে আমরা খুলবো 3 পদ্ধতিতে আমরা এই ব্যারিংগুলো খুলতে পারি। তো প্রথমে আমরা যে এটা ডাবল জেড বলা হয় বা ব্যারিংয়ের উপর একটা কাভার লাগানো হয়, কাভারটা আমরা প্রথমে খুলে নিচ্ছি। এটা খোলার পর আমরা চেষ্টা করব কয়েকটা পদ্ধতিতে খুলতে পারি। তো 3 পদ্ধতিতে আমরা খুলবো। প্রথমে আপনি এটাকে যে রডের মাধ্যমে বা বোল্টের মাধ্যমে খুলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি গ্যাসে হিট দিয়ে খুলতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপনি কুলার দিয়ে খুলতে পারেন। তো কুলারটা যেহেতু আমাদের কাছে এখন নাই, আমরা দাফে দাফে চেষ্টা করব। প্রথমে তো আমরা এটাকে আপাতত বোল্টের মাধ্যমে বা রডের মাধ্যমে চেষ্টা করব খোলার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমাদের ব্যারিংটার ভিতরে কালো হয়ে গেছে, একবারে যে গ্রিজগুলো থাকে গ্রিজগুলো শুকিয়ে একবার নষ্টর মতো হয়ে গেছে। আর আমরা যেহেতু এখন খুলবো, আমরা এই যে হোলটা দেখতে পাচ্ছেন মোটামুটি হোলের মতো, এখানে একটা প্লাস্টিকের কাভার থাকে, আমরা ওটা খুলে নিয়েছি আগেই। এখন এইভাবে আমরা উপর দিক দিয়ে মানে এই যে সাইডটা বাহিরের সাইড দিয়ে আমরা রড দিয়ে বা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে খুলবো। তো সেই পদ্ধতিটা দেখে নিন। তো যেহেতু আমাদের এই ফ্যানের বাহিরের অংশের একটা পাতলা টিনের মতো আছে, আমরা প্রথমে এটাকে ছিদ্র করতে হবে। এটা মোটামুটি আলগায় থাকে। আচ্ছা, আলগা থাকুক, কিছু কিছু ফ্যানের মধ্যে আলগা থাকে, কিছু কিছু ফ্যানের মধ্যে এটা থাকেই না। যেটাতে থাকে না সেটাতে আপনি একমাত্র কুলার দিয়ে খুলতে হবে অথবা গ্যাসে হিট দিয়ে খুলতে হবে, এইভাবে পারবেন না। যেহেতু এটা এই পদ্ধতিতে আছে সেজন্য আমরা এইভাবে একটা স্ক্রুর মাধ্যমে বা বড় একটা রডের মাধ্যমে এইভাবে আমরা আঘাত করে এটা খুলবো। মানে আমরা ব্যারিংয়ের যে সাইডটা সেই সাইডের মধ্যে আঘাত করবো, করলে আস্তে আস্তে ব্যারিংটা এভাবে খুলে যাবে। দেখেন একটু কষ্ট হবে আপনার প্রথমে খুলতে, এভাবে খুলবেন সবচেয়ে ভালো হবে। যদি আপনি গ্যাসে হিট দেন তাহলে কিন্তু আপনার ফ্যানের যে রঙটা বা কালারটা এটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা এইভাবে খুলতেছি প্রথম ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে গ্যাস, তৃতীয় ধাপ হচ্ছে কুলার। যদি আপনার প্রথমে কুলার থেকেই থাকে তাহলে কথাই নেই, আপনি কুলার দিয়ে খুলে নেবেন। দেখেন আমরা এইভাবে এই অংশ দিয়ে আমরা এটাকে খুলে নিলাম, মানে একেবারে খুবই সহজ আমরা খুলতে পারছি। অনেক সময় এত সহজ হয় না, অনেক জ্যাম হয়, সেক্ষেত্রে আপনি গ্যাস ব্যবহার করবেন। আর যদি আপনার এটা খোলার পরে যদি সমস্যা হয় তাহলে আপনি যে ভিতরের সাইডে গ্যাসে হিট দিল আপনার ব্যারিংটা খুলে আসবে আমনে, সেক্ষেত্রে আপনার কালারটা নষ্ট হবে না। দেখেন এই পদ্ধতিতে আপনি যদি প্রথম মানে দ্বিতীয় অবস্থায় মানে আপনার ফ্যানটা খোলার পরে যদি হয় তাহলে আপনি ভিতর দিয়ে হিট দিতে পারেন। যদি আপনার ফ্যান খোলার প্রথম অবস্থা হয় তাহলে আপনি বাহিরের অংশতে হিট দিতে হবে। এখন দেখেন আমার এই যে ব্যারিংটা দেখেন ব্যারিংটা মোটামুটি জ্যাম। এটা কিন্তু চাইলে আপনি আমরা চাইলে চালাতে পারি, কিন্তু চালাবো না। আর এটা কিন্তু দেখেন ডাবল জেড 6202 ডাবল জেড, মানে আমার দুনো সাইডেই ব্যারিংয়ের কাভার লাগানো, তাই ডাবল জেড বলা হয়। আর আমার এটা হচ্ছে ফ্যানের উপরের অংশের ব্যারিং। তার এই ব্যারিংটার নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন 6203 ডাবল জেড। তো 6202 নিচে এবং 6203 উপরে, এটাই। আর এই আমরা যেভাবে ব্যারিংটা খুলেছি সেই একই রকমভাবে আবার ব্যারিংগুলো লাগিয়ে সেম আবার একই রকমভাবে ফ্যানটা ফিটিং করে দেব। আমরা নিচের ব্যারিংটা যেভাবে খুলেছি ঠিক উপরের ব্যারিংটাও সেম একই রকমভাবে আপনি আবার খুলে নেবেন। আর সেটা দেখাচ্ছি না। আর ব্যারিংটা যখন আপনি নতুন লাগাবেন এইভাবে লাগাবেন, লাগিয়ে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলে ভিতরে চলে যাবে। আর অবশ্যই আগে একটু মোবিল অথবা গ্রিস বডির মধ্যে যে ব্যারিং যে জায়গায় লাগাবেন সেই জায়গায় লাগিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। তারপর যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।